ধর্মীয় পরিচয় ও ইতিহাসের দ্বন্দ্ব কখনো কখনো রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। ভারতের বাবরি মসজিদ ইস্যু এবং এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট হওয়া উত্তেজনা একটি তেমনই গুরুত্বপূর্ণ ঘটনা, যা শুধু দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতিকেই নয়, বরং বৈশ্বিক ইসলামফোবিয়া ও সাম্প্রদায়িক উত্তেজনাকে প্রভাবিত করেছে। অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়ালো দুই প্রতিবেশী দেশের মধ্যে। পাকিস্তানের সিনেট সদস্য পালওয়া শাহ মোহাম্মদ জাই খান ঘোষণা দিয়েছেন, অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তান সেনাবাহিনীর সৈন্যরা এবং প্রথম আজান দেবেন সেনাপ্রধান আসিম মুনির। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার মধ্যেই এমন বক্তব্য দিয়েছেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মঙ্গলবার পাকিস্তানের সিনেটে দেওয়া বক্তব্যে পালওয়া শাহ আরও বলেন, আমরা চুরি পরে বসে নেই। ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে শিখ সেনাদের ভূমিকা নিয়ে তিনি বলেন, শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না, কারণ পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, পাকিস্তানি নেতাদের এ ধরনের মন্তব্য নতুন নয়। সম্প্রতি সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের পর পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি বলেন, সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে, না হলে পানি নয় রক্ত বইবে। এদিকে বুধবার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, পাকিস্তান শান্তি চায়, তবে শান্তিপ্রিয়তাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। তিনি বলেন, 2019 সালে যেভাবে ভারতীয় আগ্রাসনের জবাব দেয়া হয়েছিল, এবারও তেমন উপযুক্ত জবাব দিতে পাকিস্তান প্রস্তুত। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বলছেন বিশ্লেষকরা।